ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর শপথ গ্রহণের দিন ব্যাপক বিক্ষোভ হয়েছে। ব্লক ও তু বা চলুন সবকিছু অবরোধ করি নামে এক তৃণমূল আন্দোলনের ডাকে দেশ জুড়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও বিভিন্ন অবরোধ কর্মসূচি পালিত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সপ্তাহের শুরুতে আস্থা ভোটে পরাজিত হয়ে ফ্রাঁসোয়া বায়রু পদত্যাগ করেন। তারপরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘনিষ্ঠ লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই নতুন সরকারকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ দেখা যায়। বিক্ষোভকারীরা রাজধানী প্যারিস সহ মার্সেই, বোর্দো ও মন্টপেলিয়েতে জড়ো হন। গ্যারে দ্য নর্থ ট্রেন স্টেশনের বাইরে প্রায় 1000 বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুখোশ ও হুড পরা অনেকেই ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও জানিয়েছেন, মধ্য সকাল পর্যন্ত প্রায় 250 জনকে গ্রেফতার করা হয়েছে। রেন শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তুলুজের কাছে বিদ্যুতের তারে নাশকতা চালানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ম্যাক্রো ও লেকর্নুর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়। আন্দোলনের মূল দাবি হল সরকারি সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ আয়ের ওপর কর আরোপ, ভাড়া স্থগিতকরণ এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগ।